কি হলো? আমি বলছিলাম না ওই পরিবারটাকে আমার একদম পছন্দ না। খামাখা একটা অনুষ্ঠান করে এতগুলো লোক হাসানো, সমাজের কাছে আমার কি দাম রইলো এটা বুঝতে পারছো? এই তুমি না বলছিলে ওই ছেলে তোমাকে ভালোবাসে? ওর যদি এতই সমস্যা ছিল তাহলে বিয়ে পর্যন্ত আসলো কেন? হ্যাঁ, টাকাও খরচ করলাম, মান সম্মানও আমি শেষ করলাম। খুব ভালো হলো না? তাই এখন এই মেয়েকে বিয়ে করবে কে? আর বিয়ে যে দেবো আমি টাকা পাবো কোথায়? সব টাকা তো তোমরা আমার বাবা মা, তাই না? তোমাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে, একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে। তোমার আমার লাইফ নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের কি টাকা নিয়ে চিন্তা? কত টাকা গেছে তোমার? কত টাকা গেছে তোমার? যত টাকা গেছে তত টাকা আমি যেভাবে পারি তোমাকে ফেরত দিয়ে দিব, তাহলেই তো হলো। টাকা দেবে? টাকা না হয় দিলা, আমার মায়ের সম্মান দেবে কে ফিরো? এটা পারবা? এটা তো পারবা না। তোমাকে তো যেতে হবে না সমাজের কাছে, আমাকে যেতে হবে। সমাজের লোক আমাকে থুতু মারবে, আমাকে আঙ্গুল দেখাবে, ওই যে তার মেয়ে বিয়ে ভেঙে গেছে। সাব্বির বল কি হয়েছে? চুপ করে থাকলে আমরা কিভাবে বুঝবো তোর কি সমস্যাটা কি? হ্যাঁ, তোকে যে আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি সমস্যাটা কি, কেন তুই ওই দিন বিয়ের আসর থেকে চলে গেলি? হ্যাঁ, এত গোনার আত্মীয় স্বজনের মুখে আমরা কি শুনছি? চুনকালি তো আমাদের হয়েছে, মেয়ের পক্ষে হয়েছে, তোর তো কিছু হয়নি, তুই তো পালাই হয়েছে, বাঁচিয়ে গেছ। সমস্যা কি খুলে বল। বাবা, তুই তো আমার সাথে সব শেয়ার করিস, আমাকে নিয়ে সব কথা খুলে বল। আর মেয়েটা ওর প্রবলেম থাকলে সেটাও বল। ওদের বাবা মাকে আমি জানাই যে আপনার মেয়ের প্রবলেম, এই জন্য আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে না। কি রে, কিছু একটা তো বলবি। তোদের সম্মতিতেই তো আমি বিয়ের আয়োজন করছিলাম, নাকি তোর ইচ্ছা ছিল না? অবশ্যই ছিল, দুজনের সম্মতিতে আমি বিয়ের আয়োজন করছি। টাকা গেল, মান সম্মান গেল, এখন তুই কিছু বলিস না। সমস্যা কি বল? তুই তো ওকে ভালোবাসিস, তাই না? তোর ভালোবাসা মানুষের সাথেই তো আমরা তোর বিয়ে ঠিক করেছি। পারবো না। কেন পারবি না তুই? আমি বলতে পারবো না। তো তুই ফাজলামি করতেছিস আমাদের সাথে? ফাজলামি ভাবলে তুমি ভাবতে পারো, আমি পারবো না। এর থেকে খুলে বলতে পারবো না। আমি সবকিছু মানুষ সবসময় বলতে পারে না, এটা তোমাকে বুঝতে হবে। দেখো বাবা, জীবনে যা চাইছি সবকিছু দিস, তাই না? দাও নাই? খালি এতটুকু বিশ্বাস রাখো মা। হ্যাঁ, আমি পারবো না এই কথাটা বলতে, আমি পারবো না মানে পারবো না। তোমরা সবাই খুব কষ্ট পাবে, এই জন্য বলতে পারবো না, এইটাই ভেবে না। আমার একলার পক্ষে সবাইকে কষ্ট দেওয়ার কোনো আমি পারবো না এই জিনিসটা। আমি বলতে পারবো না মানে পারবো না। আমি একটা জিনিস চাই, একটা জিনিসই চাই এখন, যে এই জিনিস নিয়ে আমাকে কেউ কোনো সময় জিজ্ঞেস করবো না। আমি নিজেই মানতে পারতেছি না, ঠিক আছে? আমি বলতে পারবো না মানে পারবো না। ফার্দার এটা নিয়ে আমাকে কোনো কোশ্চেন করবো না। এই মেরে ফেলতে ইচ্ছে করে মেরে ফেলো, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারবো না। আমি না পারবো না মা, পারবো না। আমাকে জিজ্ঞেস করো আমাকে বল না, পারবো না তো বললাম আমি। আমাদের তো ভুল হয়েছে তো। আমি পারবো না বলতে পারবো, ঠিক আছে? আমি পারবো না বলতে, আমি বলতে পারবো না। বুকে চুনকালি দিলি। তুই একটু আমাদের কথা বুঝবি না? আমাদের কেউ বোঝার চেষ্টা করবি না? তিফা, আমার খুব খারাপ লাগছে আসলে। ওই দিনের ঘটনার জন্য আসলে আমিও খুব লজ্জিত। আমি তো তোমাদের দুইজনের পছন্দেই বিয়ের আয়োজনটা করছিলাম, কিন্তু হুট করে যে আমার ছেলে বিয়ের আসর থেকে চলে যাবে এটা আমি মোটেও বুঝতে পারিনি। বাবা, আপনাদের কি দায়িত্ব না বাবা মা হিসেবে ব্যাপারটা দেখা? একটা ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে, এটা কি একটা মেয়ের জন্য কম বড় ব্যাপার? আমার লাইফটা এখন কোন পর্যায়ে বাবা? আমি আমার বাবা মার সামনে দাঁড়াতে পারি না। আমার আত্মীয় স্বজন সবাই বাবা মাকে খুব উল্টাপাল্টা বাজে কথা বলতেছে। আমি কি করব বাবা, একটু আমাকে বলবেন? আসলে কি বলবো বলো, আমরা দুই পরিবারই খুব লজ্জার মধ্যে পড়ে গেছি। আমি জানি তোমার বাবা মা খুব ভালো মানুষ, আসলে আমিও কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে খুব খারাপ কথা শুনছি। আমার ছেলে হুট করে যে এরকম একটা কাজ করে বসবে আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি অনেকবার জিজ্ঞেস করেছি সমস্যাটা কি বল, সে কোন কথাই বলে না। এই তুমি বলো না। কালকে রাতেও এই ব্যাপারটা নিয়ে ওর সাথে অনেক কথা বলছি, কিন্তু ও তো কিছুই বলতেছে না। আচ্ছা, তুমি ওকে জিজ্ঞেস করো না কিছু, দেখো কিছু বলে কিনা। মা, আমি তো কোনোভাবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি ফোন দিই, ফোন ব্লক, নাম্বার বিজি। আমি কি করব? আমি তো কিছু বুঝতেছি না বাবা। সকালে ঘুম থেকে ওইটা কই জানি চলে গেল, কাউকে কিছু না বলে গেছে, আমরা কিচ্ছু জানি না যে কই গেছে। আচ্ছা, তুমি এত টেনশন করো না, দেখতেছি। শোনো, আল্লাহ তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে। তোমার যেখানে বিয়ে হয় সেখানেই বিয়ে হবে, এত টেনশন করো না। মানুষের জীবনে তো কত কিছুই হয়, তাই না? এত ভেঙে পড়লে হবে বলো? তুমি একটু শান্ত হও, হ্যাঁ, একটু কান্নাকাটিতে থামো।
না মা, এটা কি বলতেছেন? আচ্ছা তুমি একটু শক্ত হও। না বাবা, কিভাবে? ও এভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছে। ও বোধহয় চাচ্ছে আমি সুইসাইড করি। ছি, এগুলি তুমি কি বলতেছো? এই বোকামি, সুইসাইড করবা কেন? মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে না, তাই বলে মানুষ সুইসাইড করে নাকি? দেখ, এই টেনশন করো না তো, থামো, আমরা দেখতেছি বিষয়টা, তাই না? আমি দেখি শেষবারের মতো আমি ওকে জিজ্ঞেস করবো সমস্যাটা কোথায়। তুমি কান্না বন্ধ করো। তুমি কান্নাকাটি থামো মা। হ্যাঁ, তুমি কান্নাকাটি থামো। আমার সঙ্গে বিয়ে ভেঙে তুমি কি করবে? তুমি কে? আমি কে মানে? আপনি কে? আমি কে মানে কি? তোমার ওর সঙ্গে কিসের সম্পর্ক? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কবে থেকে তোমার বয়ফ্রেন্ড? আজকে সকালেও আমাকে প্রপোজ করছে। তুমি জানো 2 দিন আগে ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, আর ওই স্টেজ থেকে পালাইছে। এটা তো আমার জানার দরকার নাই। আর আপনার সাথে তো বিয়ে হয় নাই, আপনার কাছ থেকে পালাইছে, আমার কাছ থেকে তো না।